এই ভিডিওটিতে যাকে নাম সংকীর্তন করতে দেখছেন ওনার নাম হচ্ছে অভিষেক মিশ্রা। শুধু তাই নয়, উনি একজন আইআইটি পাশ করা ইঞ্জিনিয়ার। উনি কি করতেন? উনি ভজন সাধন করতেন, সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন রকম প্রবচন দিতেন এবং তারপর গোপনে অন্ধকারে রাত্রিবেলায় বিভিন্ন নারীদের সঙ্গে যৌন নির্যাতন করতেন। সেই সমস্ত প্রাইভেট ভিডিওগুলো রেকর্ড করতেন আর সেগুলোকে ভাইরাল করার ভয় দেখিয়ে তাদেরকে ভোগ করতেন। একজন সনাতনী প্রবচক, যিনি সনাতন ধর্মের প্রবচক দেন, আইআইটি শিক্ষিত, তারও কার্যকলাপ এই রকম। তো ওনার আসল নাম হচ্ছে অভিষেক মিশ্রা, কিন্তু ভজন সাধনের জীবনে এসে নাম পাল্টেছিলেন এবং তিনি নাম নিয়েছিলেন আদিকর্তা নারায়ণ দাস। ওনার শিক্ষাগত যোগ্যতা একটু শুনিয়ে দিই। 2017 থেকে 2021 সালের মধ্যে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির রুড়কি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করেন। কর্মজীবন ছিল 20 লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের একটি কর্পোরেট চাকরি পেয়েছিলেন, যেটা তিনি ছেড়ে দিয়ে চলে আসেন এই সাধন ভোজনের পথে, যাতে তিনি এই সাধন ভোজনের আড়ালে নারী দেহ ভোগ করতে পারেন। তো এই অভিষেক মিশ্রা মূলত উচ্চশিক্ষিত কর্পোরেট চাকুরিজীবী তরুণীদেরই টার্গেট করতেন। কর্পোরেট জীবনের একঘেয়েমিকে মুক্তি দেওয়ার জন্য তিনি আধ্যাত্মিক শান্তি খোঁজার লোভ দেখিয়ে তাদেরকে রাধাকুণ্ড নামক এক জায়গার আশ্রমে নিয়ে আসতেন। কিভাবে তাদের শোষণ করতেন আর নিয়ন্ত্রণ করতেন? আশ্রমে আসার পর তিনি তরুণীদের ব্রেন ওয়াশ করতেন এবং পরিবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতেন। নারীদের সাথে তিনি সম্পর্ক তৈরি করতেন এবং তথাকথিত গন্ধর্ব বিয়ের নাম করে তাদের বিশ্বাস অর্জন করতেন। তাদের প্রাইভেট পার্টের ভিডিও তৈরি করতেন এবং বিভিন্নবার শারীরিক শোষণ করতেন। তো এই ভণ্ড আদি নারায়ণ দাস ধরা পড়লেন কিভাবে? আসলে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ছত্তিশগড়ের 22 বছরের নার্সিং ছাত্রী গোবর্ধন থানার 25শে মে একটি এফআইআর করে। সেই ছাত্রী অভিযোগ করেছিলেন এই আইআইটি অভিষেক তাকে প্রসাদ হিসেবে নুন বা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচৈতন্য করে দেয় এবং তারপর ওই আপত্তিকর ভিডিও তোলেন। এর একবার চিন্তা করে দেখতে পারেন, একটা ধর্ম প্রবচকের আড়ালে কিভাবে দিনের পর দিন নেশাদ্রব্য খাইয়ে তাদেরকে ভোগ করে চলেছে, নারীদেরকে ভোগ করে চলেছে। তো এই ধরনের ভণ্ড সাধুদের টেনে মুখোশ খুলে দেওয়া দরকার। এই ভণ্ডামির আড়ালে যত নরপিচাস লুকিয়ে আছে তাদের মুখোশ টেনে খুলে দিন না। আমি এটা একবারও বলছি না যে সব সাধু খারাপ, তবে কিছু কিছু সাধু আছে যারা সাধুর বেশ তো ধারণ করেন, কিন্তু হৃদয় তাদের পিচাসের থেকেও ভয়ঙ্কর। আপনি যদি সনাতন হয়ে থাকেন তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।